أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3101 ইয়াস ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুর মধ্যে একটি উটও ছিল। হাদিস নাম্বার 3102 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদাইদ নামক স্থান থেকে তার কুরবানির পশু ক্রয় করেন। হাদিস নাম্বার 3103 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার কুরবানির পশু হাঁটিয়ে নিয়ে যেতে দেখে বলেন, এর পিঠে চড়ে যাও। সে বলল, এটা কুরবানির পশু। তিনি বলেন, তুমি তার পিঠে চড়ে যাও, তোমার জন্য আফসোস। হাদিস নাম্বার 3104 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি উট নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি বলেন, এর পিঠে চড়ে যাও। লোকটি বলল, এটা কোরবানির উট। তিনি বলেন, তুমি এর পিঠে চড়ো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের পিঠে চড়ে যেতে দেখেছি। এর গলায় একটি জুতা বাঁধা ছিল। হাদিস নাম্বার 3105 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জুয়াইব আল-খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরবানির পশু নিয়ে মক্কায় পাঠাতেন। অতঃপর বলতেন, এগুলোর মধ্যে কোনো পশু অচল হয়ে পড়লে এবং তুমি তার মৃত্যুর আশঙ্কা করলে সেটি জবেহ করবে। অতঃপর তার রক্তের মধ্যে তার গলার জুতা ফেলে রাখবে। অতঃপর তার পাছার উপর ক্ষতচিহ্ন করবে। তবে তার গোশত তুমিও খাবে না এবং তোমার সঙ্গীদের মধ্যেও কেউ খাবে না। হাদিস নাম্বার 3106 নাজিয়া আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমরের বর্ণনা মতে তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির উটের রক্ষণাবেক্ষণকারী। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন উট অচল হয়ে পড়লে আমি কি করব? তিনি বলেন, সেটি জবেহ করবে এবং তার গলার জুতা তার রক্তের মধ্যে ফেলে দিবে। অতঃপর তার পাছার উপর ক্ষতচিহ্ন করবে এবং লোকদের জন্য তা ফেলে রাখবে, তারা তা আহার করবে। হাদিস নাম্বার 3107 আলকামা ইবনে নাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং ওই সময় পর্যন্ত মক্কার বাড়িঘর আস-সাওয়াইব নামে পরিচিত ছিল। কোন ব্যক্তির প্রয়োজন হলে সে তাতে নিজ ঘরে বসবাস করত এবং কারো নিজের জন্য প্রয়োজন না হলে সে তা অন্যকে বসবাসের জন্য খালি করে দিত। হাদিস নম্বর 3108 আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আবি ইবনুল হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উষ্ট্রির পিঠে আরোহিত অবস্থায় আল জাজওয়ারা নামক স্থানে বলেন, আল্লাহর শপথ, তুমি মক্কা আল্লাহর গোটা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দুনিয়ার সমস্ত জমিনের মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয়। আল্লাহর শপথ, তোমার থেকে আমাকে উচ্ছেদ না করা হলে আমি তোমায় ত্যাগ করে চলে যেতাম না। হাদিস নম্বর 3109 সাফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভাষণে বলতে শুনেছি, হে জনগণ, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে মক্কাকে হারাম সম্মানিত করেছেন। অতএব তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তার বৃক্ষরাজি কাটা যাবে না, এখানকার শিকারের পিছু ধাওয়া করা যাবে না, এখানে পড়ে থাকা কোনো জিনিস তুলে নেওয়া যাবে না। কেবল সেই ব্যক্তি তা তুলতে পারবে যে তার ঘোষণা দিবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু ইজকির ঘাস বৈধ করা হোক, কারণ তা ঘরবাড়ি তৈরি ও কবরে লাছার জন্য প্রয়োজন হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজকির ঘাস ব্যতীত। হাদিস নম্বর 3110 আইয়াশ ইবনে আবু রাবিয়া আল মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত যতদিন এই হারাম শরীফের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে, কিন্তু যখন তারা তা বিনষ্ট করবে তখন ধ্বংস হবে। হাদিস নাম্বার 3111 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মদিনার দিকে গুটিয়ে আসবে
যেমন সাপ তার গর্তের দিকে গুটিয়ে আসে। হাদিস নাম্বার 3112। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারে সে যেন তাই করে, কারণ যে ব্যক্তি এখানে মারা যাবে আমি তার পক্ষে সাক্ষী হব। হাদিস নাম্বার 3113। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বন্ধু ও নবী, তুমি মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালাম এর জবানিতে হারাম সম্মানিত ঘোষণা করেছ। হে আল্লাহ, আমিও তোমার বান্দা ও নবী, অতএব আমি মদিনাকে তার দুই কৃষ্ণ প্রস্তরময় জমিনের মধ্যস্থল হারাম ঘোষণা করছি। আবু মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাবাতাইহা শব্দের অর্থ মদিনার দুই প্রান্তের প্রস্তরময় ভূমি। হাদিস নাম্বার 3114। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনার অধিবাসীদের প্রতিসাধনের ইচ্ছা করবে তাকে আল্লাহ তাআলা এমন ভাবে গালিয়ে দিবেন যেভাবে লবণ পানিতে গলে যায়। হাদিস নাম্বার 3115। আব্দুল্লাহ ইবনে মিকনাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ একটি পাহাড়, সে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। তা জান্নাতের টিলাসমূহের একটির উপর অবস্থিত, আর আয়ের পাহাড় দোজখের টিলাসমূহের একটির উপর অবস্থিত। হাদিস নাম্বার 3116। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আমার মাধ্যমে বাইতুল্লাহে হাদিয়া স্বরূপ কতগুলি দিরহাম পাঠায়। আমি বাইতুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করে সাইবাকে একটি কুরসির উপর উপবিষ্ট দেখতে পেলাম। আমি দিরহামগুলো তাকে দিলাম। সে তাকে জিজ্ঞাসা করলো, এগুলো কি তোমার দিরহাম? আমি বললাম, না, এগুলো আমার হলে তা নিয়ে তোমার নিকট আসতাম না। সে বলল, যদি তুমি একথা বলো তবে শোনো, তুমি যে স্থানে বসে আছো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসেছেন। অতঃপর বলেছেন, আমি কাবার সম্পদ দরিদ্র মুসলমানদের মধ্যে বন্টন না করা পর্যন্ত বের হব না। আমি বললাম, আপনি তা করবেন না? তিনি বললেন, আমি অবশ্যই তা করব। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি একথা কেন বললে? আমি বললাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের স্থান দেখেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উভয়ের তোমার চেয়ে মালের অধিক প্রয়োজন ছিল, কিন্তু তারা এই সম্পদ স্থানচ্যুত করেননি। একথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ান এবং বের হয়ে চলে যান। হাদিস নম্বর 3117। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মক্কায় রমজান মাস পেল, রোজা রাখলো এবং যথাসাধ্য রাতে ইবাদত করলো, আল্লাহ তাআলা তাকে অন্য স্থানের তুলনায় 1,00,000 রমজান মাসের সওয়াব দান করবেন এবং প্রতিটি দিনের পরিবর্তে একটি গোলাম এবং প্রতিটি রাতের পরিবর্তে একটি গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। প্রতিটি দিনের পরিবর্তে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একটি ঘোড়া দানের সমপরিমাণ সওয়াব, প্রতিদিনের জন্য একটি নেকি পুণ্য এবং প্রতিটি রাতের জন্য একটি পুণ্য দান করবেন। হাদিস নম্বর 3118। দাউদ ইবনে আজলান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু ইকালের সাথে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করলাম এবং তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে এলাম। তখন আবু ইকাল বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আমরা তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিম এসে 2 রাকাত নামাজ পড়েছি। অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বলেন, এখন নতুন ভাবে নিজেদের আমলের হিসাব রাখুন, তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এরূপই বলেছেন এবং আমরা তার সাথে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছি। হাদিস নাম্বার 3119। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ মদিনা থেকে মক্কায় পদব্রজে গিয়ে হজ করেন এবং তিনি বলেন, নিজেদের কোমরে পরিধেয় বস্ত্র বেঁধে নাও। তিনি কিছুটা দ্রুত গতিতে পথ অতিক্রম করেন। কুরবানি। হাদিস নাম্বার 3120। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিং বিশিষ্ট 2টি ধূসর বর্ণের মেষ কোরবানি করেছিলেন। তিনি জবেহ করার সময় বিসমিল্লাহ ও তাকবীর বলেছিলেন। আমি তাকে নিজের পা সেটির পাঁজরের উপর রেখে চেপে ধরে সহস্তে তা কোরবানি করতে দেখেছি। হাদিস নাম্বার 3121।
জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দুটি মেষ জবাহ করেন। তিনি পশু দুইটিকে কিবলামুখী করে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ রাখছি যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। সূরা আনআম ৭৯। বলো, আমার নামাজ, আমার ইবাদত, কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরীক নাই, এবং আমি তাই আদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম। সূরা আনআম ১৬২ থেকে ৩। হে আল্লাহ, তোমার নিকট থেকেই প্রাপ্ত এবং তোমার জন্যই উৎসর্গিত, অতএব তা মুহাম্মদ ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করো। হাদিস নম্বর 3122। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত ধূসর বর্ণের ও ছিন্ন মস্ক মেষ ক্রয় করেন। অতঃপর এর একটি নিজ উম্মতের দ্বারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে, এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কোরবানি করেন। হাদিস নম্বর 3123। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। হাদিস নম্বর 3124। মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে তা ওয়াজিব কিনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, তারপরে মুসলমানরাও কোরবানি করেছে, এবং এই সুন্নাত অব্যাহতভাবে প্রবর্তিত হয়েছে। হাদিস নম্বর 3124-১। হিশাম ইবনে আম্মার, ইসমাইল ইবনে আইয়াশ, হাজ্জাজ ইবনে আরআত, জাবালা ইবনে সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করলাম, উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। হাদিস নম্বর 3125। মিকনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আরাফাতের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবস্থানরত ছিলাম। তখন তিনি বলেন, হে জনগণ, প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি কোরবানি ও একটি আতিরা রয়েছে। তোমরা কি জানো আতিরা কি? তা হলো যাকে তোমরা রাজাবিয়া বলো। হাদিস নম্বর 3126। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন আদম সন্তান এমন কোনো কাজ করতে পারে না যা মহামহিম আল্লাহর নিকট রক্ত প্রবাহিত কুরবানি করার তুলনায় অধিক পছন্দনীয় হতে পারে। কুরবানির পশুগুলো কিয়ামতের দিন এদের শিং, খুর ও প্রশংসা উপস্থিত হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কোরবানি মহান আল্লাহর নিকটে সম্মানের স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দ সহকারে কোরবানি করো। হাদিস নম্বর 3127। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি? তিনি বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত ঐতিহ্য। তারা পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তিনি বলেন, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। তারা বলেন, হে আল্লাহর রাসূল, লোমশ পশুদের পরিবর্তে কি হবে? এদের পশম তো অনেক বেশি। তিনি বলেন, লোমশ পশুর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি রয়েছে। হাদিস নাম্বার 3128। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট, হৃষ্টপুষ্ট এবং মুখমণ্ডল চোখ ও কালো বর্ণের একটি মেষ কোরবানি করেন। হাদিস নাম্বার 3129। ইউনুস ইবনে মাইসারা ইবনে হালবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ
আজ জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোরবানির পশু ক্রয় করতে গেলাম। ইউনুস আরো বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সামান্য কালো বর্ণের মেষের দিকে ইশারা করেন, যা খুব উঁচুও ছিল না, বেঁটেও ছিল না। তিনি আমাকে বলেন, এই মেষটি আমার জন্য ক্রয় করো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেষের সাথে এর একটি সাদৃশ্য আছে। হাদিস নাম্বার 3130। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম কাপড় একজোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, এবং উত্তম কোরবানি হলো শিং বিশিষ্ট মেষ। হাদিস নাম্বার 3131। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইতিমধ্যে কোরবানির ঈদ এসে গেল। আমরা একটি উট 10 জনে এবং একটি গরু 7 জনে শরীক হয়ে কোরবানি করলাম। হাদিস নাম্বার 3132। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরুও 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। হাদিস নাম্বার 3133। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল স্ত্রী উমরা অর্থাৎ তামাত্তু হজ করেন, তিনি তাদের সকলের পক্ষ থেকে একটি গাভী কোরবানি করেন। হাদিস নাম্বার 3134। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার উটের স্বল্পতা দেখা দিলে তিনি লোকদেরকে গরু কোরবানি করার নির্দেশ দেন। হাদিস নাম্বার 3135। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তার পরিবার বর্গের পক্ষ থেকে একটি মাত্র গরু কোরবানি করেন। হাদিস নাম্বার 3136। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, আমার উপর একটি উট কোরবানি করা অপরিহার্য এবং তা ক্রয়ের সামর্থ্য আমার আছে, কিন্তু তা পাওয়া যাচ্ছে না বিধায় আমি ক্রয় করতে পারছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 7টি ছাগল ক্রয় করে তা জবেহ করার নির্দেশ দেন। হাদিস নাম্বার 3137। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিহামার জুল হুলাইফায় ছিলাম। আমরা যুদ্ধে উট ও মেষ বকরি লাভ করি। লোকেরা তা বন্টনে তাড়াহুড়া করছিল এবং তা বন্টনের পূর্বেই আমরা চূড়ায় গোশতের হাড়ি তুলে দিয়েছিলাম। অবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এলেন এবং গোশতের হাড়িগুলো সম্পর্কে নির্দেশ দিলে তদানুযায়ী তা উল্টে ফেলে দেওয়া হয়, কারণ বন্টনের পূর্বে গনিমতের সম্পদ ব্যবহার অবৈধ। অতঃপর একটি উট 10টি মেষের সমান ধরা হলো। হাদিস নাম্বার 3138। উকবা ইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক পাল বকরি দিলেন এবং তিনি সেগুলো কোরবানির জন্য তার সঙ্গীদের মধ্যে বন্টন করলেন। 1 বছর বয়সের একটি ছাগল বন্টনের পর অবশিষ্ট থাকলে তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তিনি বলেন, এটা তুমি কোরবানি করো। হাদিস নাম্বার 3139। উম্মু বিলাল বিনতে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 মাস বয়সের ভেড়া দিয়ে কোরবানি করা জায়েজ। হাদিস নাম্বার 3140। আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা সুলাইম গোত্রের মুজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে ছিলাম। মেষ বকরির স্বল্পতা দেখা দিলে তিনি একজন গোশককে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী সে ঘোষণা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, 1 বছর বয়সের বকরি দ্বারা যে কাজ হয়, কোরবানির ক্ষেত্রে 6 মাস বয়সের মেষ দ্বারাও তা হতে পারে। হাদিস নাম্বার 3141। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরবানিতে মুসিন্না ছাড়া জবেহ করো না, কিন্তু তা সংগ্রহ করা তোমাদের জন্য কষ্টসাধ্য হলে 6 মাস বয়সের মেষ ভেড়া জবেহ করো। হাদিস নাম্বার 3142। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের অগ্রভাগ অথবা পশ্চাৎভাগ মূলের দিক কর্তৃত অথবা ফাটা অথবা ছিদ্রযুক্ত অথবা অঙ্গ কর্তৃত পশু কোরবানি করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3143। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির পশুর চোখ ও কান
উত্তম রূপে পরীক্ষা করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। হাদিস নাম্বার 3144। উবাইদ ইবনে ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পশু কোরবানি করতে অপছন্দ অথবা নিষেধ করেছেন সেই সম্পর্কে আমাদের বলুন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারায় বলেন, এরূপ আর আমার হাত তার হাতের চেয়ে ক্ষুদ্র। 4 প্রকারের পশু কোরবানি করলে তা যথেষ্ট হবে না। অন্ধ পশু যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, খোরা পশু যার পঙ্গুত্ব সুস্পষ্ট এবং কৃষকায় দুর্বল পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ত্রুটিযুক্ত কান বিশিষ্ট পশু কোরবানির করা অপছন্দ করি। বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ধরনের পশু তুমি নিজে অপছন্দ করো তা পরিহার করো, কিন্তু অন্যদের জন্য তা হারাম করো না। হাদিস নাম্বার 3145। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙ্গা ও কান কাটা পশু কোরবানি করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3146। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কুরবানির উদ্দেশ্যে একটি মেষ খরিদ করলাম। অতঃপর নেকড়ে বাঘ তার নিতম্ব অথবা কান কেটে নিয়ে গেল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাদেরকে তা কোরবানি করার অনুমতি দেন। হাদিস নাম্বার 3147। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনাদের কোরবানি কিরূপ ছিল? তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি নিজের ও স্বীয় পরিবারের পক্ষ থেকে একটি বকরি কোরবানি করত, তা থেকে তারাও আহার করত এবং অন্যদেরও আহার করাতো। পরবর্তীকালে লোকেরা কোরবানির অহমিকা প্রকাশের বিষয়ে পরিণত করে এবং এখন যা অবস্থা দাঁড়িয়েছে তা তো দেখতেই পাচ্ছ। হাদিস নাম্বার 3148। আবু সারিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এতদিন যে সুন্নাতের উপর আমল করে আসছিলাম, আমার পরিবারের লোকেরা আমাকে তার বিপরীত করতে বাধ্য করলো। অবস্থা এই ছিল যে কোন পরিবারের পক্ষ থেকে একটি বা দুইটি বকরি কোরবানি করা হতো। এখন আমরা তদ্রূপ করলে আমাদের প্রতিবেশীরা আমাদের কৃপণ বলে। হাদিস নাম্বার 3149। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম দশকে শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে, সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে না কাটে। হাদিস নাম্বার 3150। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছা রাখে, সেজন্য তার চুল ও নখ না কাটে। হাদিস নাম্বার 3151। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি কোরবানির দিন ঈদের নামাজের পূর্বে কোরবানি করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনর্বার কোরবানি করার নির্দেশ দেন। হাদিস নাম্বার 3152। জুনদুব আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আসওয়াদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে শুনেছেন, আমি ঈদুল আজহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। কতক লোক ঈদের নামাজের পূর্বেই কোরবানি করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কোরবানি করেছে সে যেন পুনর্বার কোরবানি করে, আর যে ব্যক্তি এখনো কোরবানি করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে জবেহ করে। হাদিস নাম্বার 3153। উআইমির ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ঈদের নামাজের পূর্বে জবেহ করেন। তিনি বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন, তুমি পুনরায় কোরবানি করো। হাদিস নাম্বার 3154। আবু জায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর ঘরের নিকট দিয়ে যেতে বোনা গোশতের ঘ্রাণ পেলেন। তিনি জিজ্ঞাসা করেন, কোন ব্যক্তি কোরবানি করেছে? আমাদের মধ্যকার এক ব্যক্তি বেরিয়ে এসে বলেন, আমি। হে আল্লাহর রাসূল, আমি আমার পরিবার ও প্রতিবেশীদের গোশত খাওয়ানোর জন্য ঈদের নামাজ পড়ার পূর্বেই কোরবানি করেছি। তিনি তাকে পুনর্বার নামাজের পর কোরবানি করার নির্দেশ দেন। সে বলল, না, আল্লাহর শপথ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমার নিকট 6 মাস বয়সের একটি ভেড়ার বাচ্চা ছাড়া আর কিছুই নাই। তিনি বলেন, সেটি নামাজের পর জবেহ করো।
কিন্তু তোমার পরে আর কারোর জন্য 6 মাসের বাচ্চা যথেষ্ট হবে না। হাদিস নম্বর 3155। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোরবানির পশুর পাঁজরের উপর পা দিয়ে চেপে ধরে স্বহস্তে কোরবানি করতে দেখেছি। হাদিস নাম্বার 3156। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন আম্মার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাইক গোত্রের রাস্তার পাশে একটি চাকু দিয়ে নিজের কোরবানির পশু গলার কাছ দিয়ে স্বহস্তে জবেহ করেছেন। হাদিস নাম্বার 3157। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কোরবানির উটের গোশত, চামড়া ও ঝুল ছালর সবকিছু দরিদ্রদের মধ্যে বিতরণের নির্দেশ দেন। হাদিস নাম্বার 3158। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো কোরবানির উটের কিছু অংশ একত্র করে তা একটি হাঁড়িতে পাকানোর নির্দেশ দেন। লোকেরা এই গোশত ও ঝোল আহার করে। হাদিস নাম্বার 3159। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভিক্ষজনিত কারণে লোকদেরকে কোরবানির গোশত জমা করে রাখতে নিষেধ করেছিলেন এবং পরে আবার জমা করে রাখার অনুমতি দেন। হাদিস নাম্বার 3160। নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের অধিক আহার করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তা আহার করো এবং জমা করে রাখো। হাদিস নাম্বার 3161। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কোরবানির পশু জবেহ করতেন। জবেহ করা। হাদিস নাম্বার 3162। উম্মু কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পুত্র সন্তানের পক্ষ থেকে 2টি বকরি এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি বকরি আকিকা স্বরূপ জবেহ করা যথেষ্ট। হাদিস নাম্বার 3163। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুত্র সন্তানের পক্ষ থেকে 2টি বকরি এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি বকরি দিয়ে আকিকা করার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিস নাম্বার 3164। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, শিশুর পক্ষ থেকে আকিকা করতে হবে, অতএব তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, পশু জবেহ করো এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো। হাদিস নাম্বার 3165। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। তার জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবেহ করতে হয়, তার মাথা কামাতে হয় এবং নাম রাখতে হয়। হাদিস নাম্বার 3166। ইয়াজিদ ইবনে আবদ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুর পক্ষ থেকে রক্ত প্রবাহিত করতে হবে, আকিকা করতে হবে এবং তার মাথা পশুর রক্তে রঞ্জিত করা যাবে না। হাদিস নাম্বার 3167। নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একটা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমরা জাহিলি যুগে রজব মাসে আকিকা করতাম, এখন আপনি আমাদের কি হুকুম করেন? তিনি বলেন, তোমরা যে কোনো মাসে মহামহিম আল্লাহর জন্য পশু জবেহ করো, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে কোনো কাজ করো এবং দরিদ্রদের আহার করাও। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগে ফারাআ করতাম, এখন এ সম্পর্কে আপনি আমাদের কি বলেন? তিনি বলেন, প্রতিটি চরে বেড়ানো পশুতে ফারাআ রয়েছে, যাকে তোমার পশু আহার করায় এবং যখন ভার বোঝা বহনের উপযুক্ত হবে তখন তা জবেহ করে তার গোশত পথিকদের মধ্যে দান খয়রাত করলে তা তোমার জন্য কল্যাণকর। হাদিস নাম্বার 3168। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আর ফারাআ নাই, আতিরাও নাই। ইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, ফারাআ হলো উট বা ছাগল ভেড়ার প্রথম বাচ্চা, আর আতিরা হলো কোন পরিবারের লোকেরা রজব মাসে যে বকরি জবেহ করে তা। হাদিস নাম্বার 3169। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আর ফারাআও নাই, আতিরাও নাই। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কেবলমাত্র আল আদানি কর্তৃক বর্ণিত হাদিস। হাদিস নাম্বার 3170।
সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতিটি জিনিসের জন্য দয়া ও অনুগ্রহ নির্ধারণ করেছেন। অতএব যখন তোমরা হত্যা যুদ্ধ করো তা উত্তম পন্থায় করো, যখন জবেহ করো তা উত্তম পন্থায় করো। তোমাদের প্রত্যেকে যেন নিজ নিজ চাকু ধারালো করে নেয় এবং নিজের জবেহকৃত পশুকে আরাম দেয়। হাদিস নাম্বার 3171। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকটে দিয়ে যাচ্ছিলেন। লোকটি তখন একটি বকরির কান ধরে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, তুমি এর কান ছেড়ে দাও এবং ঘাড় ধরো। হাদিস নাম্বার 3172। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি ধারালো করতে এবং তা পশুর দৃষ্টির অগোচরে রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, তোমাদের কেউ জবেহ করার সময় যেন দ্রুত জবেহ করে। হাদিস নাম্বার 3172। জাফর ইবনে মুসাফির, আবুল আসওয়াদ ইবনে লাহিয়া, ইয়াজিদ ইবনে আবু হাবিব, সালিম তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নাম্বার 3173। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শয়তানেরা নিজেদের বন্ধুদের প্ররোচনা দেয়। সূরা আনআম 21 শীর্ষক আয়াত উল্লেখ পূর্বক বলেন, শয়তানেরা বলে যে, যা আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয়েছে তা ভক্ষণ করো না, এবং যা আল্লাহর নাম বাদ দিয়ে জবেহ করা হয়েছে তা খাও। অতএব মহিমান্বিত আল্লাহ বলেন, যাতে আল্লাহর নাম লওয়া হয়নি তার কিছুই আহার করো না। সূরা আনআম 121। হাদিস নাম্বার 3174। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদল লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, কতক লোক আমাদের নিকট গোশত নিয়ে আসে, জানি না তার জবেহ করার সময় আল্লাহর নাম লওয়া হয়েছে কিনা। তিনি বলেন, তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো এবং তা খাও। এটা ছিল তাদের কুফর পরিত্যাগের নিকটবর্তীকালের বিষয়। হাদিস নাম্বার 3175। মুহাম্মদ ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ধারালো সাদা পাথর দিয়ে 2টি খরগোশ জবেহ করে তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তিনি আমাকে তা আহারের নির্দেশ দিলেন। হাদিস নাম্বার 3176। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটি নেকড়ে বাঘ একটি বকরিকে কামড় দিলে লোকেরা তার ধারালো সাদা পাথর দ্বারা জবেহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তা খাওয়ার অনুমতি দেন। হাদিস নাম্বার 3177। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা শিকার ধরে থাকি এবং কখনো আমাদের সাথে ধারালো পাথর বা ধারালো লাঠি ব্যতীত ছুরি থাকে না। তিনি বলেন, যা দিয়ে পারো রক্ত প্রবাহিত করো এবং জবেহ করার সময় আল্লাহর নাম লও। হাদিস নাম্বার 3178। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা যুদ্ধক্ষেত্রে থাকাকালে আমাদের সাথে ছুরি থাকে না। তিনি বলেন, দাঁত ও নখ ব্যতীত যা দিয়ে রক্ত প্রবাহিত করা যায় তা দিয়ে জবেহ করো এবং তা জবেহকালে আল্লাহর নাম স্মরণ করো। অতঃপর খাও, কারণ দাঁত হলো হাড় এবং নখ হলো বাসাবাসীদের ছুরি। হাদিস নাম্বার 3179। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তখন একটি বকরির খাল ছাড়াচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সরে দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া ও গোশতের মাঝখান দিয়ে নিজের হাত ঢুকালেন, এমনকি বগল পর্যন্ত তার হাত অন্তর্হিত হয়ে গেল। অতঃপর তিনি বলেন, হে বৎস, এভাবে চামড়া ছাড়াও। অতঃপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং লোকদের সাথে নামাজ পড়লেন, কিন্তু ওযু করেননি। হাদিস নাম্বার 3180। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার ব্যক্তির নিকট এলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পশু জবেহ করতে ছুরি নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, সাবধান, দুগ্ধবতী পশু জবেহ করো না। হাদিস নাম্বার 3181। আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমরা উভয়ই আমাদের সাথে আল ওয়াকিফির নিকটে চলো। রাবী বলেন, আমরা চাঁদনি রাতে রওনা হলাম এবং শেষে আল ওয়াকিফির বাগানে গিয়ে পৌঁছালাম।
আল ওয়াকিফি বলেন, সাদর সম্ভাষণ। অতঃপর তিনি একটি ছুরি সহ মেষপালের মধ্যে চক্কর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, সাবধান, দুগ্ধবতী পশু জবেহ করো না। হাদিস নাম্বার 3182। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক স্ত্রীলোক ধারালো পাথরের সাহায্যে একটি বকরি জবেহ করল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলে তিনি তা দূষণীয় মনে করেননি। হাদিস নাম্বার 3183। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একটি উট পলায়নে তৎপর হলে এক ব্যক্তি সেটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চতুষ্পদ জন্তুর মধ্যেও কোনটি জঙ্গলি পশুর ন্যায় বন্য হয়ে যায়। অতএব তোমরা অন্যভাবে কাবু করতে না পারলে একে এভাবেই কাবু করবে। হাদিস নাম্বার 3184। আবুল উশারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কণ্ঠনালী ও বুকের উপরিভাগের মাঝখানে ছাড়া কি জবেহ হয় না? তিনি বলেন, তুমি যদি তার উরুতে বর্ষা ঢুকিয়ে দিতে পারো তবে তা তোমার জন্য যথেষ্ট হবে। হাদিস নাম্বার 3185। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3186। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে চাঁদামারির লক্ষ্যবস্তু বানাতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3187। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন জীবন্ত প্রাণীকে চাঁদমারির লক্ষ্যবস্তু বানিও না। হাদিস নাম্বার 3188। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাণীকে চাঁদমারির লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3189। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ঠা বক্ষণে অভ্যস্ত পশুর গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3190। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘোড়া জবেহ করে তার গোশত খেয়েছি। হাদিস নাম্বার 3191। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের যুদ্ধকালে আমরা ঘোড়া ও বন্য গাধার গোশত খেয়েছি। হাদিস নাম্বার 3192। আবু ইসহাক আশ-শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গৃহপালিত গাধার গোশত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, খাইবারের যুদ্ধকালে আমরা দুর্ভিক্ষে পতিত হই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। লোকেরা মদিনার শহরের বাইরে কিছু গাধা পেল। আমরা তা জবেহ করলাম। আমাদের হাড়িতে গোশত টকবক করে ফুটছিল। ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক ঘোষণা করলো যে গোশতের পাতিলগুলো উল্টে ফেলে দাও এবং গাধার গোশত থেকে মোটেও খেও না। অতএব আমরা পাতিলগুলো উল্টে ফেলে দিলাম। আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি তা চূড়ান্তভাবে হারাম করেছেন? রাবী বলেন, আপনি আমাদের জানিয়ে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষ্ঠা খাওয়ার কারণে হারাম করেছেন। হাদিস নাম্বার 3193। আল মিকদাম ইবনে মাদকারি বা আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো জিনিস হারাম ঘোষণা করেন, তার মধ্যে গৃহপালিত গাধার কথাও উল্লেখ করেন। হাদিস নাম্বার 3194। বারাআ ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গৃহপালিত গাধার কাঁচা গোশত ও রান্না করা গোশত সব ফেলে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীকালে তিনি আর তা খাওয়ার হুকুম দেননি। হাদিস নাম্বার 3195। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধ করেছি। সন্ধ্যা হলে লোকেরা চুলায় আগুন ধরালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি রান্না করেছো? তারা বলেন, গৃহপালিত গাধার গোশত। তিনি বলেন, হাড়িতে যা আছে তা ফেলে দাও এবং হাড়িগুলো ভেঙে ফেলো। দলের মধ্যকার এক ব্যক্তি বলল, হাড়ির মধ্যে যা আছে আমরা কি তা ফেলে দিয়ে হাড়ি ধুয়ে নিতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তাই করো। হাদিস নাম্বার 3196।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করলেন, নিশ্চিতভাবে আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কারণ তা নাপাক। হাদিস নম্বর 3197। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঘোড়ার গোশত আহার করতাম। আমি আতা বললাম, খচ্চরের গোশত? তিনি বলেন, না। হাদিস নম্বর 3198। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত, খচ্চরের গোশত ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3199। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গর্ভবতী পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তোমরা ইচ্ছা করলে তা খেতে পারো, কেননা তার মায়ের জবেহ এর জন্য যথেষ্ট। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।